নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, পিকে প্রতিদিনে আমি উজ্জ্বল আপনাদের জানাই স্বাগত। প্রিয় দর্শক, আজ আপনাদের জন্য নিয়ে এলাম এক বিশেষ ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকুন। আর ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর অন্যান্যদের জানানোর জন্য ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। আর এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। তো আসুন শুরু করা যাক আজকের এই বিশেষ প্রতিবেদন। আর মাত্র 1.5 মাস পরেই মোবাইলেও করতে পারবেন মাটি বাড়ির নামজারি, মাটির খাজনা ইত্যাদি সকল কাজ। এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, রাজ্যবাসীর জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট। কারোর সাথে যদি আপনার মাটি বাড়ি নিয়ে ঝগড়াঝাটি চলছে, তাহলে আপনাকে আর কোনো অফিসে বা কার্যালয়ে যেতে হবে না। পিতৃর নামে থাকা মাটি বাড়ি যদি পুত্র নামজারি করতে চান, তাহলেও অফিসে যেতে হবে না। আর যদি নতুন করে আপনি মাটি ক্রয় করে থাকেন, তাহলেও সেই মাটির নামজারি করার জন্য অফিসে যেতে হবে না আপনাকে। কারণ এসে গিয়েছে মিশন বসুন্ধরা 3.0। আর এই বসুন্ধরা 3.0-র মাধ্যমে মাটি বাড়ি সংক্রান্ত সকল কাজ ঘরে বসেই হবে। এমনকি মাটির খাজনা পর্যন্ত আপনি অনলাইনের মাধ্যমে দিতে পারবেন। কিন্তু অনলাইনের মাধ্যমে যে সকল খাজনা দিতে জানেন না, তাদের জন্য অফলাইনের ব্যবস্থাও বহাল থাকবে বলে উল্লেখ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়। বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকুন। বসুন্ধরা 3.0-র মাধ্যমে কি কি সুবিধা থাকবে জনসাধারণের জন্য। এসে গিয়েছে মিশন বসুন্ধরা 3.0। মিশন বসুন্ধরা আরম্ভ হয়েছিল 2021 সনের 2 অক্টোবরে। আর তখন থেকেই অনলাইন মাধ্যমে সকল কাজ হয়ে আসছে। মিশন বসুন্ধরা 1.0 আর বসুন্ধরা 2.0-র পরেই রাজ্য সরকার আবার পদক্ষেপ নিয়েছে বসুন্ধরা 3.0-র জন্য। সমগ্র আসামের প্রতিজন জনতার সুবিধার্থে 2 অক্টোবর থেকে আপনি করতে পারবেন মিশন বসুন্ধরা 3.0-র কাজ। মিশন বসুন্ধরা 3.0-র কাজ আরম্ভ হবে 2 অক্টোবর থেকে। নির্দিষ্ট সময়ের মধ্যেই সম্পন্ন করা হবে মাটি বাড়ি সম্পর্কীয় সকল কাজ। মিশন বসুন্ধরা 3.0-তে পুনরীক্ষণ করা হবে আগের বাতিল হওয়া অনেক আবেদনপত্র। নামজারি, বাটোয়ারা আদির কাজ সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এই কথাও উল্লেখ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। অনলাইনে আবেদন করার পরে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সম্পন্ন করা হবে ভূমি সংক্রান্ত সকল কাজ। এমনকি খাজনা আদায় সন্দর্ভে সরকার নিয়ে আসছে এক বৃহৎ প্রক্রিয়া। যে সকলে খাজনা অনলাইনের মাধ্যমে দিতে পারেন না, কারণ অনলাইন মাধ্যমে অনেকেই পেমেন্ট করতে পারেন না বা জানেনও না, তাদের জন্য অফলাইন ব্যবস্থাও রয়েছে। অনলাইন এবং অফলাইন দুই পদ্ধতিতে দিতে পারবেন মাটির খাজনা। এই বছরের জন্যই এই প্রক্রিয়া অব্যাহত রাখার ক্ষেত্রে অনুমোদন ক্যাবিনেটের। ই খাজনা দেওয়ার সন্দর্ভে অনেক লোক অসুবিধায় পড়েছেন, যেহেতু যে সকল লোক অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারেন নাই, তারা ই খাজনা দিতে পারছেন না। এই জন্য আপনি খাজনা অফিসে গিয়ে অনলাইনের মাধ্যমে খাজনা দিতে পারবেন। খাজনা আদায়ের ক্ষেত্রেও 30% করে কমিশন লাভ করবেন মৌজাদার সকলে উল্লেখ করা হয়েছে। ই খাজনার জন্য মাটির মালিক নাম পঞ্জীয়ন করা বাধ্যতামূলক। এই কথাও রাজ্য সরকারের তরফ থেকে উল্লেখ করা হয়েছে। অনলাইন পদ্ধতিতেও খাজনা সংগ্রহ করতে পারবেন মৌজাদার সকলে। মৌজাদার সকলের এটা একটা হচ্ছে বড় দায়িত্ব।
তাৰিখে মিছন বসুন্ধৰা আৰম্ভ হ'ব। আপোনালোকে প্ৰথম 10 দিনতে এপ্লাই কৰি দিব নিজৰ মাটিটোৰ ডিটেইলছ দি পেলাই, তেতিয়া মই যাতে 2-3 মাহৰ ভিতৰতে গোটেই প্ৰক্ৰিয়াটো শেষ কৰি দিব পাৰোঁ। 2 তাৰিখে মিছন বসুন্ধৰা আৰম্ভ হ'ব। আপোনালোকে প্ৰথম 10 দিনতে এপ্লাই কৰি দিব নিজৰ মাটিটোৰ ডিটেইলছ দি পেলাই, তেতিয়া মই যাতে 2-3 মাহৰ ভিতৰতে গোটেই প্ৰক্ৰিয়াটো শেষ কৰি দিব পাৰোঁ। 2 তাৰিখে মিছন বসুন্ধৰা আৰম্ভ হ'ব। আপোনালোকে প্ৰথম 10 দিনতে এপ্লাই কৰি দিব নিজৰ মাটিটোৰ ডিটেইলছ দি পেলাই, তেতিয়া মই যাতে 2-3 মাহৰ ভিতৰতে গোটেই প্ৰক্ৰিয়াটো শেষ কৰি দিব পাৰোঁ।